अल्लाह पाक जिकिर करने वाला, अल्लाह पाक बोले महबूब जिकिर करने वाला আমি, যার জিকির করে তিনি হচ্ছেন আপনি, রহমতের চাদর দেने वाला আমি, ওই চাদরে গুনাহগারদেরকে বাঁচাने वाला আপনি। महबूब জান্নাত আমার মালিক আপনি, কাউসার আমার সাকি আপনি, কালাম আমার, জবান আপনার, রুবুবিয়ত আমার, খতমে নবুয়ত আপনার, ইবাদত আমার, সব নবীদের আগে ইমামত আপনার, খলকত আমার, উম্মত আপনার, বখশিশ আমার, আর শাফাআত হবে আপনার। क्या शान है उनकी उरूज की, बलगल उला बि कमालिही, कशफत दुजा बि जमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि। प्यारे हाजरीन, তাহলে সেই নবীর শান আজমত বুলন্দ করেছেন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফের মুশরিকরা যখন বিভিন্ন তানা দিত, বিভিন্ন অপবাদ রটাতো, কারণ মনে রাখবেন যখন যেই মূর্খের কাছে দলিল থাকবে না এরা অশ্লীল কথা বলবে। কথা বলেন, কি বলবে? অশ্লীল। কারণ এটা হচ্ছে অশ্লীল কথাবার্তা, এটা হচ্ছে মূর্খ লোকের হাতিয়ার, কারণ তাদের কাছে তো কোনো দলিল নাই। যখন দলিল শেষ হয়ে যাবে তখন আজে বাজে কথাবার্তা বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এই কোরআন আমার বানানো কিতাব নয়, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি নিজে থেকে কোনো কথা বলি না, আমাকে কথা বলার আদেশ করেন কে? নবী কার হুকুমে কথা বলেন? আল্লাহর হুকুমে। তখন তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বানিয়ে বানিয়ে আমাদেরকে এগুলি শোনাচ্ছেন, এগুলি আল্লাহ প্রেরণ করে নাই, উনি বানিয়ে বানিয়ে বলতেছেন। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তোমরা যদি পারো কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরার মতো একটা সূরা তোমরা নিয়ে আসো, একটা আয়াতের মতো তোমরা আয়াত নিয়ে আসো। আর তাদের মনে একটাই আকাঙ্ক্ষা ছিল, একটাই কষ্ট ছিল আমার নবীর উপরে। কি? এরা মনে করতো আল্লাহ যদি কাউরের নবী বানাইতে হয় তাহলে আবু জেহেল আছে, উতবা আছে, সাইবা আছে, আবু লাহাব আছে, এরা হচ্ছে এলাকার প্রভাবশালী লোক, এরা হচ্ছে এলাকার মধ্যে পাওয়ারফুল মানুষ। আল্লাহর নবী বানাইলে এদের কেন নবী বানাইবে? মুহাম্মদকে কেন নবী বানাইছে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদের আমার নবীর সাথে হিংসা ছিল। বলেন আমার নবীর সাথে কি ছিল? হিংসা ছিল। এরাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে সে একটা এতিম সন্তান, আব্দুল্লাহর ঘরে একটা রাখালকে আল্লাহ নবী কেন বানাইছে? নাউজুবিল্লাহ বলেন না। তাইলে নবীকে রাখাল বলে নবীকে অপমান করা এটা কাফেরদের আলামত। বলেন এটা কাদের আলামত? কাফেররা আমার নবীকে এই কথা বলে তিরস্কার করত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাকি করত। এইজন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, আমার রাসূলকে রাইনা বলিও না, রাখাল বলিও না, বরং আমার নবীকে বলো উনজুরনা, মাহবুব আপনার দয়ার নজর আমাদের দিকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। বাবা আপনার ঘরের মধ্যে একটা ছাগল আছে, আপনি ছাগল আদর করেন, ভালোবাসেন, বাজারে গেলে মাঝে মধ্যে ছাগলটাকে নিয়ে যান, একটু গাছের থেকে পাতা ছিঁড়া খাওয়ায় দেন, এই জন্য কি আপনি রাখাল হয়ে গেছেন? এমনি ছাগলকে সময় দেওয়া এটা এক জিনিস, আর ছাগলের রাখালি করা এটা আরেক জিনিস।